পাচ্ছি না যে কিভাবে প্লেস করব। তাহলে আমরা এটাকে ফার্স্টে অপাসিটিটা কমাই দেব, এটাকে অ্যাডজাস্ট করব এই পিকচারের সাথে। দেওয়ার পর দেখেন যে এখান থেকে আমরা মাস্কিং করে নেব। তারপর ব্রাশ করব এই সাদাটা এখানে সবসময় খেয়াল করবেন যে আমরা হচ্ছে ইমেজ ডিটাচে দেখলাম যে তখন ব্ল্যাক ছিল, আমরা এটা এখানে হোয়াইট রাখছি। এখানে যেটা থাকবে সেটার বিপরীত আমাকে রাখতে হবে, তাহলে দেখবেন যে এটা বুঝতে পারবেন। এখানেও দেখবেন যে প্রত্যেকটা কাজের জন্য হচ্ছে আমাদের প্রত্যেকটা নতুন নতুন টুলস এখানে আসবে। আচ্ছা, এটা গেল, এটা তো সবাই পারবো তাই না? তাহলে আরেকটা দেখাই এর সাথে। আচ্ছা, এইখানে খেয়াল করেন যে হচ্ছে এরকম হচ্ছে আপনাকে হচ্ছে কাপের ছবি দিবে, ঠিক আছে? এরপর এখান থেকে এই যে এখানে দেখেন এইরকম বানাইতে হবে, এই তিনটা পিকচার দিয়ে এই ছবি এবং হচ্ছে কাপের পিকচার দিয়ে এটা আপনাকে বানাইতে হবে। এটাও দেখবেন যে সেম প্রসেসে, কিন্তু খালি একটা জিনিস চেঞ্জ আছে, সেটা হচ্ছে আমাদের এই ছবির কালারটা দেখেন এবং এইখানে যে কালারটা আছে এটা হচ্ছে আমাদের হিউ স্যাচুরেশন দিয়ে মিলাই দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা করে দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ছবি, এখান থেকে আমরা প্লেস করব। যত প্র্যাকটিস করবেন তত এগুলো ইজি হবে। আচ্ছা, এটাকে একটু ছোট করে এই পর্যন্ত রাখলাম। বাড়ানোর পর এটাকে হচ্ছে মাস্কিং করতে হবে, ঠিক আছে? করার পর এখান থেকে আমরা ব্রাশ টুলে এটাকে মুছে দেব। এখানে আবসা আবসা করে বলবেন। এই ক্ষেত্রে এই যে বললাম না হার্ডনেস কখন কমাবেন কখন বাড়াবেন, এখানে আবসা আবসা যদি রাখতে চান তাহলে হার্ডনেস একবারে কমাই দিতে হবে, ঠিক আছে? যাতে একটু রিয়েলিস্টিক লাগে, ঠিক আছে? আপনারা যদি একবারে মুছেন তাহলে এটাকে ফেক লাগবে, এটার সাথে ম্যাচ হয়ে যাবে। যেরকম ক্লিক করলে দেখবেন যে এটার সাথে আস্তে আস্তে ম্যাচ হয়ে যাবে। এইটা মোটামুটি আমরা করলাম। এখন আমাদের চায়ের সাথে একটু ম্যাচ করে দিতে হবে। তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে এইখানে দেখবেন যে যত লেয়ার চাবে, ঠিক আছে, এখানে আছে, এটাকে বলে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এর আগে বলছি এখানে ঢুকে দেখবেন যে এইখানে গ্রেডিয়েন্ট আছে, লেভেল আছে, এগুলো অপশন কখনোই মনে হয় আপনারা ওপেন করে দেখেন নাই, ঠিক
ঠিক আছে, এইখান থেকে কাট করতে এক্সপোজ করতে পারবেন, ব্রাইটনেস করতে পারবেন, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারবেন। আমরা যে এই যে থ্রেশহোল্ডের কাজ করলাম, এখানেও আছে থ্রেশহোল্ড। ঠিক আছে, এই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে যেগুলো অপশন আছে না, এইখানে দেখবেন বেশিরভাগ এখানে যেগুলো ইম্পর্টেন্ট আমাদের লাগে এগুলো দেয়াই আছে। এগুলো নিলে হয় এখান থেকে এক একটা লেয়ার হয়ে যায়, কিন্তু আমরা যদি এখান থেকে কাজ করি তখন লেয়ার হয় না, বা শর্টকাট দিয়ে কাজ করলেও লেয়ার হয় না। যখন এসএসআররা আপনাকে এক্সাম দিতে দেবে প্রত্যেকটা লেয়ার এই যে এইভাবে চাইবে, তখন আপনাকে এখান থেকে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে হিউ সেডারেশন নিব। হিউ সেডারেশন নেওয়ার পর একটা ইয়ে বলছিলাম, মনে আছে আপনাদের? হিউ সেডারেশন ইয়েস, এখান থেকে হচ্ছে আপনাকে ক্লিপিং মাস্ক করে নিতে হবে, তাহলে শুধুমাত্র এই লেয়ারে হবে। ঠিক আছে, আর যদি আমি এটা না করি তাহলে এই গোটা পিকচারেই কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটা নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে দেবো যাতে শুধুমাত্র এখানে হয়। তারপরে কালারাইজ ডাউন করে দেবো। ঠিক আছে, এখন হচ্ছে এটা হচ্ছে কালার। ঠিক আছে, এটা দিয়ে যতটা মিল রাখা যায়। ঠিক আছে, এই যে এখানে, আর এখান থেকে ডার্কনেসটা একটু কমে বাড়ায় দিবেন। এই যে এখান থেকে এই জিনিসটা কি? একটু কমায় বাড়ায় দিবেন। ঠিক আছে, অনেকটা মিলছে না? তো এখান থেকে কমায় বাড়ায় দিয়ে অ্যাডজাস্ট করে দিবেন। ঠিক আছে, ওকে, এটাও শেষ করেন। এই দুটো করবেন না, আরেকটা দেখাবো। আমি হোয়াটসঅ্যাপে ফাইল দিয়ে দিচ্ছি। আর স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের এইটাতে আসতে হবে। আমরা এখান থেকে দেখি, এখানে এই যে দেখতে পাচ্ছেন না, এখানে বাল্ব আছে, এখানে মাছ আছে, এখানে ওয়াটার আছে। ঠিক আছে, এগুলো আলাদা আছে, এগুলো দিয়ে আমাকে এটা তৈরি করতে হবে। ঠিক আছে, তো এটা আমরা কেমন করে তৈরি করব এটা দেখেন। ফার্স্টে হচ্ছে আমরা একটা বাল্ব নিয়ে নিব। বাল্বটা নিয়ে হচ্ছে এখানে আমাকে এটাকে সরাইতে হবে। ঠিক আছে, তো আমরা এটাকে হচ্ছে এই যে লেসো টুল আছে না, এটা দিয়ে সরাবো। ঠিক আছে, এখানে একটু একটু করে সরাইতে হবে। দুইটা প্রসেস সরানো যায়, একটা লেসো টুল দিয়ে এখানে ডান সাইডে মাউস ক্লিক করে দেখবেন যে ফিল। এখানে যদি ফিল না কাজ করে, কারো কারো নাও করতে পারে, তখন আপনারা আসবেন হচ্ছে এডিট থেকে। এডিট থেকে ফিল, এই যে এখানে কন্টেন্ট অ্যাওয়ার। ঠিক আছে, কন্টেন্ট অ্যাওয়ার মানে হচ্ছে এর পাশে যে ইয়েগুলো আছে সেইটার সাথে ম্যাচ করে এটাকে সে রিমুভ করে দিবে। ঠিক আছে, এই দেখেন এটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছে। কন্ট্রোল ডি দেন। এখানে কিন্তু অল্প অল্প করে করতে হবে, বেশি করলে হবে না। যেটুকু না যাবে, ঠিক আছে, সেটুকু আমরা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আউট করে দেব। এইটুকু আমরা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আউট করে দিতে পারি। যেখানে আমরা ক্লোন স্ট্যাম্প টুল আছে, এখান থেকে হচ্ছে আমরা ভালো জায়গাটাকে সিলেক্ট করব। ঠিক আছে, অল্টার ধরে, এই যে অল্টার ধরে দেখেন এটা অন্য হয়ে যাচ্ছে। এটা দিয়ে অল্টার ধরে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা মুভ করব। ঠিক আছে, এবং কাছাকাছি কালার থেকে অল্টার দিয়ে এটা নিতে হবে। ওকে, দেখেন এইটুকু আমাদের শেষ। এখন এখানে কি করতে হবে, এখানে আমাদের ওয়াটারটাকে নিয়ে আসতে হবে, তাই না? এখান থেকে আমরা তাহলে ওয়াটারটাকে নিয়ে আসবো, প্লেস করবো এখান থেকে। সাপোজ ধরেন এই ওয়াটারটাকে আমরা নিয়ে দিয়ে এটাকে ছোট করেন। এখন দেখেন এইটা আছে এই পাশে, ঠিক আছে, আর এইটা ছিল এই পাশে, তাহলে আমরা এটাকে ঘোরাবো কি করে? হ্যাঁ, না, এটাকে হচ্ছে ইয়ে করতে হবে, রিফ্লেক্ট করতে হবে। ঠিক আছে, রিফ্লেক্ট তো আমরা ধরেন অ্যাডোবিতে ডান সাইডে মাউস ক্লিক করে দেখতে পারতাম, তাই না? তো আমরা এখানে কন্ট্রোল কি দিয়ে সিলেকশন করে আমরা ডান সাইডে মাউস ক্লিক করব,
দেখবেন যে নিচে আছে ফ্লিপ হরিজন্টাল, ঠিক আছে, দিলে দেখবেন যে এটা ঘুরে গেছে। দেখেন এটাকে আমরা অপাসিটি কমাই দিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এটা একটু ছোট, মোটামুটি এরকম রাখলেও হবে, ঠিক আছে। তাহলে এটাকে একটু সিদ্ধ, এটাকে একটু লম্বা করে দিই যাতে পানির পরিমাণটা একটু বেড়ে যায়। এটাকে এখন হচ্ছে আমরা কি করবো বলেন তো, মাস্কিং করবো। অপাসিটিটা হালকা রাখবো যাতে আমরা এই যে এখানে দেখতে পাই পিছন থেকে কতটুকু মুছবো, ঠিক আছে। এখান থেকে মাস্কিং করলাম, এখান থেকে আমরা এটা দিয়ে মুছবো। এই যে অপাসিটি কমার কারণে আমি দেখতে পাচ্ছি যে আমার কতটুকু রাখতে হবে। বেশি চলে গেলে এখান থেকে আপনি ঘুরে প্রয়োজন আপনি জুম করেন। এখানে ধরেন আমাদের মোছা হয়ে গেছে, তারপরে এখানে হচ্ছে মাছটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা মাছটাকে এখানে প্লেস করি। ছোট করব। এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে ধরেন এই মাছটা হচ্ছে আমাদের প্রয়োজন নেই, তাহলে আমার এই লেয়ার সিলেক্ট করে এখান থেকে এটাকে ডিলিট করে দিতে হবে। এখন খেয়াল করে দেখেন ডিলিট করতে গেলে দেখবেন যে ডিলিট নাও হইতে পারে। কেন? এখানে দেখেন স্মার্ট অবজেক্ট হয়ে আছে, তাহলে এটাকে আমাকে নরমাল এই যে এরকম নরমাল লেয়ারে করতে হবে। তাহলে এরকম যদি স্মার্ট অবজেক্টে থাকে আমাকে হচ্ছে নরমাল লেয়ারে নিয়ে আসতে হলে রাস্টারাইজ করবে, ঠিক আছে। এখান থেকে এই যে রাস্টারাইজ লেখা আছে দেখবেন যে নরমাল লেয়ার, এটা এখনো করতে হইতে পারে। আবার ধরেন এটা যখন আমি প্লেস করলাম আমার এখানে হচ্ছে পিএনজি হয়ে আছে, আপনাকে যখন এই ফাইলটা দিব তখন দেখবেন যে সাদা কালার ব্যাকগ্রাউন্ড আছে, তখন আমরা এই যে এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করে সাদা সিলেক্ট করে ডিলিট করে দেব, তাহলে ডিলিট হয়ে যাবে। ডিলিট যদি না হয় তখন এই যে এখানে স্মার্ট অবজেক্ট থাকার কারণে ডিলিট হবে না, তখন আপনি রাস্টারাইজ করে ডিলিট করে নেবেন, ঠিক আছে। এই কারণে এটা দেখেন। আচ্ছা এখন ধরেন আমার এই মাস প্রয়োজন নেই, আমি এটাকে লেসো টুল দিয়ে এটাকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেব। দেখেন এখান থেকে ডিলিট হয়ে চলে গেছে। বুঝে গেছে না? আচ্ছা দেখেন এই যে আমরা লেসো টুল দিয়ে এটাকে সিলেকশন করে ডিলিট করলে চলে যাবে। এখন খেয়াল করেন, আচ্ছা এখানে দেখেন যে এটা যদি আরেকটু ভালো লাইট করতে চাই তাহলে এটার অপাসিটিটা একটু কমাই দেব, তাহলে যাতে মনে হয় যে বাল্বের ভিতরে আছে মাছটা, ঠিক আছে। এখান থেকে ধরেন এখান থেকে আমরা একটু অপাসিটিটা কমাই দেব। এখন মনে হচ্ছে না যে ভিতর থেকে মাছ করতেছে। আর ওইখানে যদি কালারফুল রাখি তখন মনে হবে যে বাল্বের বাইরে আছে, ঠিক আছে। কোনটা মাছের এইটা কমালে হচ্ছে সম্পূর্ণ করতে হবে। তাহলে যদি করতে চান তখন এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে এই মাছটাকে আলাদা করতে হবে, ঠিক আছে। এই লেয়ারে তো সবগুলো মাছই আছে,
তখন ওইটা আবার আলাদা লেয়ারে নিয়ে যেতে হবে। মানে ফটোশপে কিছু অসম্ভব না, সবকিছু সম্ভব। এখান থেকে আমরা এটা করলাম, করার পর দেখেন এটা তো আমাদের হচ্ছে ইফেক্ট লেয়ারে আছে, তাহলে এটা একটা ইমেজে পরিণত করব, মানে টোটাল একটা ইমেজে পরিণত করব। তাহলে আমরা এটাকে হচ্ছে শিফট কন্ট্রোল অল্টার কি দিব, দেখেন যে এটা পূর্ণাঙ্গ একটা ইমেজে তৈরি হলো। এখন দেখেন এইটাকে হচ্ছে আমরা আবার এই যে সিলেক্ট সাবজেক্ট দিয়ে সিলেক্ট করব, রিফ্লেকশন শ্যাডো শিখছিলাম না, এটাকে আমরা রিফ্লেকশন শ্যাডো দিয়ে দিব যাতে জিনিসটা আরো ভালো লাগে। কন্ট্রোল জে দিয়ে আলাদা করে দিলাম, ঠিক আছে। এইটাকে আরেকটা করব, রিফ্লেকশন করার জন্য আমাদের আরেকটা প্রয়োজন হয়, দুইটা প্রয়োজন, একটা মেইনটা থাকবে আর যেটাকে আমরা রিফ্লেকশন করে ঘোরাবো, ঠিক আছে। এখানে কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করলাম, করার পর এটাকে এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল করব, ঠিক আছে। দেখেন পার্টটা উল্টা হয়ে গেছে, ইনভার্স হয়ে গেছে। এখানে বসালাম, বসানোর পর দেখেন যে এটার উপরে উঠে আছে, তাহলে কি করতে হবে, এই লেয়ারটা আমাকে নিচে নামাই দিতে হবে, এটা নিচে দিতে হবে। দেখেন নিচে গেছে, চাইলে এরকম করে দিতে হবে, ঠিক আছে। দিয়ে এটাকে আমরা এখান থেকে ঘোরাই দেব, এখন চাইলে দেখেন এখানে একটা শর্টকাট আছে, আমরা রিফ্লেকশন শ্যাডোতে কি করছিলাম, গ্রেডিয়েন্ট করছিলাম না, ঠিক আছে। এখানে চাইলে আপনি হচ্ছে অপাসিটিও কমাই দিয়ে রাখতে পারেন, এরকম করে দিতে পারেন, অথবা গ্রেডিয়েন্টও করে দিতে পারেন, ঠিক আছে। এখন এইখানে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে চাইলে আপনি হচ্ছে দুইটা লেয়ারের মাঝখানে ড্রপ শ্যাডো দিতে পারেন। চাইলে আমি এখান থেকে ফিল্টার থেকে ব্লার করে দেব, ফিল্টার দিয়ে নিই। মিররের মতন হয়ে গেছে না, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার কাজ, এটাকে পুরো যখন হয়ে যাবে তখন হচ্ছে এই যে শিফট কন্ট্রোল অল্টার দিয়ে দিবেন, ঠিক আছে। আবার ধরেন যদি হচ্ছে এখানে আপনার এটা হচ্ছে মডিফাই হচ্ছে আপনার থিংকিং এর উপরে, যদি মনে করেন যে আমি এতখানি বাদ রাখবো না, আমি এইটুকু রাখবো, একটা তো হচ্ছে গ্রেডিয়েন্ট করতে পারেন, অথবা ধরেন এই যে এরিয়ারে আছে না, এটাকে মাস্কিং করে দিতে পারেন, ঠিক আছে। মাস্কিং করে এখান থেকে হচ্ছে ইয়ে করে দিবেন, ব্রাশ টুল সিলেক্ট করবেন, এখান থেকে হার্ডনেস কমাই দিবেন, দিয়ে যে এরকম করে হালকা হালকা এরকম করে মুছে দিবেন, ঠিক আছে, যাতে জিনিসটা আরো লাইন হয়, ঠিক আছে না। তাহলে তিনটা প্রসেস, একটা অপাসিটি কমায় যদি হয়ে যায়, ঠিক আছে। আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট করে করবেন, নাহলে এরকম মাস্কিং করে নিয়ে এরকম করে করে দেবেন, কারণ যখন হচ্ছে বাল্বটা এখানে রিফ্লেকশন হবে পুরো বাল্ব থাকবে না, এরকম হাফ থাকবে। ভিডিও করছেন?
এটাকে হচ্ছে আমরা রিমুভ তো করতে পারবো তাই না, নাকি এটাও দেখাতে হবে? হ্যাঁ এটুকু পারবেন তাই না? স্যার প্রথম প্রথম থেকে তাহলে এই পেজটাই ওপেন করি। এই বাল্বটাকে আমরা হচ্ছে এই যে লেসো টুল সিলেক্ট করব, করে এখানে পুরোটা নিব না, ঠিক আছে, একটু একটু করে এখান থেকে রিমুভ করে দেব। এখান থেকে ফিল থেকে কন্টেন্ট আবার ওকে, এটাকে একটু সরাই নিয়ে আসেন, আবার ফিল না গেলে হচ্ছে এখান থেকে ক্লোন স্ট্যাম্প করবেন, এখান থেকে সিলেক্ট করবেন, এবারে মোটামুটি আমাদের মুছে গেছে। এখন এখানে আমরা হচ্ছে ওয়াটারটাকে প্রেস করব, এটাকে ঘোরাই দেবো, ঠিক আছে, রাইট সাইডে মাউস ক্লিক করে দেখবেন যে ক্লিক হরিজন্টাল আছে, তাহলে এটা এই পাশে চলে আসবে, দিয়ে এটাকে ছোট করে দিয়ে এটাকে সেট করে নিন। অপাসিটিটা কমায় দেখেন যে সেট হয়েছে কিনা। আচ্ছা, পানির পরিমাণটা একটু বৃদ্ধি করে, যেহেতু মাছ এখানে আমাদের কাজ করতে হবে, এটাকে হালকা কমাই। এখান থেকে এটাকে আমরা মাস্কিং করে নেব, ঠিক আছে, মাস্কিং করে নেওয়ার পর এখান থেকে এটা মুভ করব, এখানে আমাদের কত বড় হয়ে গেছে লাস্ট হার্ডনেসটা বাড়াই দেন, এটাকে মুছে জুম করে দেন। এখান থেকে হচ্ছে অপাসিটিটা বাড়াই দেন, এখান থেকে মাছটাকে নিয়ে আসেন, এটাকে ছোট করে এখান থেকে এই যে রাস্টারাইজ করেন লেয়ারটা, দিয়ে এটাকে এই মাছটা ডিলিট করে দেন, সম্পূর্ণরূপে মাছটা কন্ট্রোল দিয়ে ডিসপ্লেট করেন। এখানে ধরেন এটাকে হচ্ছে একটু অপাসিটি কমাই দিন, তারপরে এইটা আমাকে নরমাল লেয়ারে নিয়ে আসতে হবে, শিফট কন্ট্রোল অল্টার ই দিবেন, তারপরে এই সাবজেক্টটাকে সিলেক্ট করবেন, দেখেন এখানে সিলেক্টেড বারবার হয়ে গেছে। মোটামুটি দেখেন সিলেক্ট হয়ে গেছে, এখানে কন্ট্রোল জে দিয়ে আলাদা করবেন, দুইটা কপি করবেন, যে এটাকে নরমালি আনতে লাগে শিফট কন্ট্রোল প্লাস শিফট কন্ট্রোল অল্টার ই। স্যার এটা থেকে ইমেজও ইয়ে করা যাবে ইমেজে পরিণত করার জন্য হ্যাঁ হ্যাঁ,
উল্লেখিত লেয়ারকে একটা ইমেজে পরিণত করতে হলে শিফট কন্ট্রোল অল্টার ই দিবেন। তারপরে এটাকে কন্ট্রোল কি দিয়ে ধরেন দিয়ে এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল করে দেন, তাহলে এটা দেখবেন যে দাঁড়ায় গেছে। এখান থেকে একটু এটাকে অ্যাডজাস্ট করেন, রাখার পর হচ্ছে এটাকে নিচে দেন, আর এই দুই লেয়ারের মাঝখানে একটা ফাঁকা লেয়ার নেই, দিয়ে এখানে ব্রাশ টুতে আপনি হচ্ছে ইয়ে করবেন, শ্যাডো দেবেন। চাইলে ব্লাড এইটার অপাসিটিটা কমায় দিন। রাখার পর এটাকে আপনি মাস্কিং করে দিন, মাস্কিং করে দিয়ে এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করেন, হার্ডনেস কমায় রেখে এখান থেকে তুলতে গিয়ে এখান থেকে এটাকে শুরু করেন ঠিক আছে। এটা যখন করে হয়ে যাবে শিফট কন্ট্রোল অল্টার ই দিবেন, তাহলে একটা এই যে প্রথম লেয়ার এখানে বলে হলো, এখানে প্রথম লেয়ারটা সিলেক্ট করে শিফট কন্ট্রোল অল্টার ই দিবেন। ইফেক্ট এখানে করার পর কিন্তু এখানে আর কাজ করতে পারবেন না, যখন আপনার কাজ শেষ তখন আপনি ইমেজে করে দেবেন। ঠিক আছে, এটা হিসেবে ওখানে প্র্যাকটিস করেন, রেখে দেবেন। ফ্রি ট্রান্সফর্ম আমরা বলি সিলেক্ট করি আমাদের ভাষায়, তো জিনিসটাকে সিলেক্ট করতে হলে কন্ট্রোল কি দিতে হবে।